ছিলেন না। আমি সংক্ষেপে দুটো কথা বলতে আসছি। এখানে যেমনিভাবে পুরুষ রয়েছে তেমনিভাবে মহিলা আমাদের মা বোনরা রয়েছে। আগামী দিনে যে ভোট আসতেছে আপনারা শুনতেছেন, বিগত 17 বছর আপনাদের মাঝে কি ভোটের কোনো আমেজ ছিল? না। আপনারা কি কেউ ভোট দিতে পেরেছেন? না। আপনারা কেউ ভোট দিতে পারেন নাই, কেউ কেন্দ্রে যান নাই। কেন্দ্রে যাওয়ার আগেই ঘোষণা ছিল আপনার ভোট হয়ে গেছে। কে দিয়েছে? আব্দুল করিমের রহিমের ভোট দিয়ে ফেলেছে। এগুলো তো শুনেছেন নাকি? আগামী দিনের ভোট হবে এই আপনার অন্তঃস্থলের, আপনার উঠানের এই সন্তান এবিএম আশরাফুদ্দিন নিজামের ঘোষণা, তারেক রহমানের ঘোষণা। আগামী দিনের ভোট হবে আমার ভাই যেভাবে কেন্দ্রে যাবে, আমার বোনও সেভাবে কেন্দ্রে যাবে, তার পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিবে। কি আপনারা কেন্দ্রে যাবেন? সেই ভোট হয়তো 6 মাস পরে হতে পারে, 1 বছর পরে হতে পারে, কিন্তু আজ থেকে আমরা এই আলগি ইউনিয়নের এই 7 নম্বর ওয়ার্ড দিয়ে শুরু করেছি। কেন করেছি? আশরাফুদ্দিন নিজাম আপনাদের সন্তান, আপনাদের ভাইয়ের নির্দেশ যে প্রত্যেকটা ঘরে যদি একজন পুরুষ নেতা হতে পারে, প্রত্যেকটা ঘরে আমার বোনও নেত্রী হতে পারে। পারে না? আপনার ভোটের যেমন অধিকার রয়েছে, আমার বাজারে কথা শুনবে, আপনারা ঘরে আপনারা হয়তো কথা শুনবেন না। এই শেখ হাসিনার সরকার আপনাদের ভোটের অধিকার হরণ করেছে। আপনারা 2 3 মিলে মাথায় সিধা দেন না। আপনারা এখন থেকে বসে আলাপ করবেন যে আগামী দিনে তাদের সাথে আপনারা আলাদা দিয়ে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। এই অঞ্চলে প্রত্যেকটা ঘরে যেন একটা মা, একটা বোনকে চাকরি দিতে পারে সেই ব্যবস্থা আশরাফুদ্দিন নিজাম করবেন। তবে ওনার মনের বাসনা আপনারা সকলে আগামী দিনে এই যে ভোট আসতেছে নিরপেক্ষ ভোট, এই ভোটে সবাই যেন কেন্দ্র যেতে পারেন। আগে কেন্দ্র আমরা 10 জন যেতে পারতাম না একটা সমাজের। আমরা চাচ্ছি, আশরাফুদ্দিন নিজাম চাচ্ছে আগামী ভোটে প্রত্যেক ঘরের প্রত্যেক মা বোন ভোটার যেন কেন্দ্রে যেতে পারে। প্রত্যেক ঘরে এখন থেকে আপনারা আলোচনা করবেন, আমাদের ভোট সুস্থ হবে, আমরা এবার থেকে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবো। আমি 7 নং ওয়ার্ডের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আয়োজন করেছেন। অনেক সুন্দর হয়েছে এই রোল মডেলটা। আমরা আপনাদের পরে আরো আমাদের 8টি ওয়ার্ড রয়েছে, এই 8টি ওয়ার্ডে আপনাদেরকে নিয়ে আমরা প্রচার করবো। ওই ওয়ার্ড ভালো হয়েছে, আমাদের ওয়ার্ডগুলো যেন আমরা ভালো করতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। রামগতির উর্বর মাটির গর্বিত সন্তান, এই অঞ্চলের সন্তান আলহাজ আশরাফুদ্দিন। আমাদের এলাকার কত লাগবে? কত লাগবে? লাগবে কত? এটা কত? মঞ্চের সকলে খরচ দিতে পারো, কত লাগবে এটা? এখন আপনারা আপনাদের অনেক দায়িত্ব। আশরাফুদ্দিন নিজামের বাড়ি এই জায়গায়, আপনাদের বাড়ি এই জায়গায়। আমাদের এই এলাকাটা নদী ভেঙে গেছে। আমরা এখানে মনে 24-এর উপরে ভোট আছে। আজকে হয়তো আপনি এখানে কত 7 লোক উপস্থিত আছেন, কিন্তু আমরা ভোটার হলাম 24 ভাই নেতা। আমি তো আমি সামনে করছি, আমি নেতা না। আশরাফুদ্দিন নিজামের আপনার সবাই নেতা, কারণ এখানে সবাই আপনার বাড়ি এলাকাতে আমাদের বাড়ি এলাকা। হ্যাঁ, আমি সামনে বসতে বিদায় যে আমি বড় হয়ে গেছি তা নয়, হয়তো আমার একটু পদবি দেখাতে আমাকে সম্মান দেওয়া হয়েছে, আমি সামনে কেমন। আমরা আমাদের দায়িত্ব হবে এই যে আমাদের মা বোন যারা আছে, হ্যাঁ, ওদেরকে নিয়ে আসতে হবে, যেতে হবে। আগামী নির্বাচনে আমাদের যেমন আমরা মুখ করে ওইটা আমরা মাইকে বলতে ওদের 2 সেরে খুলছে মাছ না, 2 সেরে খুলছে মাছ এগুলো আমরা ধরে দেবো খুব শক্তভাবে।